ডক্টর ইউনূস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জম্মু কাশ্মীর পাকিস্তানিরাই দখল করবে। ভেতরে ভেতরে আপনি যত আমরা ফিলিস্তিনে যাইতে পারি না, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল না। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার, হ্যাঁ ঠিক শুনেছেন, স্যার স্যার তো হওয়ার ওনার যোগ্যতা নেই। বলছেন যে উনিও নাকি সবার মতন যুদ্ধবিরোধী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। আচ্ছা, যুদ্ধবিরোধী তো হতেই হবে, কারণ রাস্তায় চলা উড়োজাহাজ নিয়ে কি কেউ কোনো দেশ আক্রমণ করতে পারে? ও ভাই রে ভাই, ও প্যানেল মেয়া। এক কথা বারবার রিপিট করা সেই সমস্ত হুজুর খেজুর বদমাস দাড়িওয়ালা গোফহীন মজদুরদের একবার বক্তব্য শুনুন, যে বলছেন নাকি হিন্দুদেরকে বেরোতে দিবেন না, বেরোলে পরে রাস্তায় ধরে মারবেন। বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায় আছে, খ্রিস্টান যত সম্প্রদায় আছে, সবাইকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আর কোনো সময় আমাদের বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে কটূক্তি করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আজেবাজে কোনো পোস্ট ফেসবুক এবং কি যোগাযোগ মাধ্যমে যদি করা হয়, তাদেরকে আর কখনো আন্দোলনের মাধ্যমে নয়, তাদের বাড়ি থেকে ধরে এনে কুত্তার মতন রাস্তার মধ্যে টাঙিয়ে তাদেরকে বিচার করা হবে। আর কোনোদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার বাংলাদেশে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, আর কখনো আন্দোলন নয়, আন্দোলন ছাড়াই যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাকে এবং তার বাবা মা পরিবার সহ সবাইকে রাস্তায় এনে শিরচ্ছেদ করবো। আর যদি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কথাবার্তা শুনি, নিজের পিতৃ পরিচয়টা আগে খুঁজে নিন, দেখে নিন পাকিস্তানে কোনো বাবা রয়ে যায়নি তো, তারপরে না হয় বাঙালি হিন্দুদেরকে হুমকিটা দেবেন। আরো এক দাড়িওয়ালা হুজুর খেজুর বলছেন এটা গুজরাট নয়, এটা কাশ্মীর নয়, এটা কিন্তু ভারতের গুজরাট নয়। কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়। এটা কি? এটা হলো বাংলাদেশ। আবার কি গুজরাট নয় তো কি হয়েছে, শীঘ্রই গুজরাট হয়ে যাবে। বলছে ইন্ডিয়াকে নাকি ভয় পায় না। ডক্টর ইউনূস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না। ভয় পাস না, এবার ঠিক ভয় পাবি। আবার বলছে নাকি হাজার ইন্ডিয়া কেনার ক্ষমতা রয়েছে। ডক্টর ইউনূস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না ইন্ডিয়া। এই তথ্যটা দেখে নে, তোদের অর্থনীতির সমান আমাদের কয়েকটা রাজ্য। পুরনো বটবৃক্ষ কাটা সেই সমস্ত দাড়িওয়ালা গোফহীন হুজুর খেজুর তারা নাকি সভ্য। এটা কি সভ্যতার প্রমাণ? কথিত আধ্যাত্মিক কর্মকাণ্ডের অভিযোগ এনে কেটে ফেলা হলো শতবর্ষী একটি বট গাছ। কতিপয় এলাকাবাসীর ভাষ্য, এ গাছটিকে ঘিরে চলত নানা রকম কার্যকলাপ, তাই গাছটি কেটে ফেলেছেন তার। এখন বলছেন তারা নাকি নিরপেক্ষ। নিরপেক্ষ তো হবেন, ধীরে ধীরে আপনারা গুজরাট আপনাদের পরিণত হতে হবে। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, বাঙালিরা নিরপেক্ষ থাকলেই ভালো হয়। এখন তো আপনারা ট্রেলার দেখেছেন, মুভিটা এখনো বাকি, সেটা দেখুন, তারপরে নিরপেক্ষতা ঘুচে একেবারে ভারত প্রেম উপচে উঠবে আপনাদের মধ্য দিয়ে। আবার এও নাকি শোনা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের নাকি সুরক্ষিত রাখতে হবে, এমন নাকি ইউনূস স্যার বলেছেন। ভারতের ভয়ে কাঁপছে মোহাম্মদ ইউনূস। হিন্দুদের সুরক্ষার জন্য হঠাৎ করে নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ ইউনূস। বুঝুন ঠেলা, হিন্দুদের সুরক্ষার জন্য হঠাৎ করে নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ ইউনূস। নতুন করে নির্দেশিকা জারি হয়েছে, বাংলাদেশে হিন্দুদেরকে সুরক্ষিত রাখতে হবে। পাকিস্তানকে প্রত্যাঘাত করতেই বাংলাদেশের ভয়। হলোটা কি? একটা বাচ্চা দেশ এত লাফানো চাপানো করছিল। আমি শুরুতেই বললাম যে এর আগের দিনে মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে বলেছেন, অফিসিয়ালি বলেছেন যে বাংলাদেশ পাকিস্তান নয়, ভারতকেই তার বন্ধু মনে করে। আর এখন হিন্দুদের সুরক্ষার জন্য নোটিশ পাঠাচ্ছে মোহাম্মদ ইউনূস। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় তার সমস্ত জায়গাতে, সমস্ত ডিস্ট্রিক্টে বলা হচ্ছে যে হিন্দুদেরকে সুরক্ষিত রাখতে হবে। ভয়ে কাঁপছে বাংলাদেশ।